হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে। আর দেখো, সেই যেন মনে হচ্ছে ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি। কত ভেলা করে আমরা কিন্তু এরকমভাবে মাঠে মাঠে ঘুরতাম, মানে জলের মধ্যে খুব মজা করতাম। তো সেটাই মনে হচ্ছিল। তো আমার হাজব্যান্ড আর একটা দেওর, মানে আমার ছোটো কাকা শ্বশুরের ছেলে, তো দুজন মিলে দেখো এখন চলে এসছে মাঠে জাল পাততে। তো ঝড় বৃষ্টিতে প্রত্যেকটা মানুষেরই মাছ ধরা হয়ে গেছে, আর আমাদের কিন্তু এখনই জাল পাচ্ছে। তো এই মাছ যে আমরা খেতে পারবো কিনা সেটাও কিন্তু জানি না। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, আগে তো পাতুক। তো এখানে জাল পাচ্ছে। আর তোমাদেরকে কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে দেখো, এখন যাচ্ছি ঘরের দিকে। তো বারবার মনে হচ্ছে ভিজে নিই, মানে ভিজতে ইচ্ছা করছে, কিন্তু পরে ভাবছি যে না, ভিজলে তো আবার গিয়ে আমাকে সব কাজ করতে হবে, তো সেই জন্য আর ভিজতে পারলাম না। বারবার মনে হচ্ছিল যে ছোটোবেলার মতো একটু জলের মধ্যে সাঁতার কেটে নিই। আমাদের এই পরিবেশটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগে, অনেকেই তোমরা কমেন্ট করে বলো। তো একটা দাদাভাই কমেন্ট করেছে যে আমার ফুল নাম কি। তো আমার নাম হচ্ছে অনুমিতা মণ্ডল, ঠিক আছে। তো আর সাইডে যে ডাকনামগুলো থাকে সেগুলো তো প্রচুর আছে, তো সেটা পরে বলবো একদিন, যখন আমার চ্যানেলটা বড় হবে আস্তে আস্তে তখন বলবো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিওতে ইন্ট্রো দিতে হয়। একটা দিদিভাই এটা কমেন্টটা করেছিল, তার রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা আমি আজকে দেব। কিন্তু তার আগে তোমাদেরকে বলবো, একটাই কোশ্চেন সবাই করছে দেখছি, যে কিভাবে মানে শর্ট ভিডিও আগে পোস্ট করতো, এখন লং ভিডিও করতে চাই, ঠিক আছে। তো এইটা কিন্তু অনেকেই দেখছি কমেন্ট করছে। তো তাদেরকে বলবো, তোমাদের চ্যানেলটা আগে কতটা পুরানো সেটা আগে দেখে নাও, ঠিক আছে। তো তোমরা যদি ভাবো যে আমাদের চ্যানেলটা অনেকটা পুরানো, 5 মাস 6 মাস 1 বছর, তার মধ্যে আমাদের প্রচুর শর্টস দেওয়া হয়ে গেছে, তো এরকম ভাবছো, তো তাহলে বলবো যে তোমরা শর্টসগুলোকে, মানে যেসব শর্টস না রাখলেই নয়, সেই সব শর্টসগুলো রেখে আর বাদ বাকিগুলোকে তোমরা প্রাইভেট করে দাও, ঠিক আছে। দিয়ে তারপর তোমরা চ্যানেলটাকে এসইও করে, মানে এই যে ভিডিওর এসইওটা কিন্তু আলাদা, আমরা যখন ভিডিও পোস্ট করি সেই এসইওটা আলাদা, আর চ্যানেলের এসইও কিন্তু আলাদা। ক্যাটাগরি অনুযায়ী কিন্তু চ্যানেলের এসইও করতে হয়। তো মানে তুমি যে ক্যাটাগরিতে কাজ করতে চাও, সেটা টেক ক্যাটাগরি হোক, সেটা কুকিং ক্যাটাগরি হোক, কিংবা সেটা ব্লগ হোক, যাই হোক, তার কিন্তু আলাদা ক্যাটাগরি থাকে। আর সমস্ত ক্যাটাগরির কিন্তু এসইওটা আলাদা হয়, চ্যানেল এসইওটা। তো চ্যানেলে এসইও করে তারপর কিন্তু তোমরা একদম নতুন করে আবার তোমরা সেই চ্যানেলে ভিডিও দিতে পারো, ব্লগ ভিডিও বা বড় ভিডিও তোমরা কিন্তু তাতে দিতে পারো। গতকালকে আমার প্রচুর একটা ভুল হয়েছে, কারণ আমি একটা ভিডিও দুবার আপলোড করে ফেলেছি। এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমি তোমাদেরকে ভিডিও দেব, মানে তোমাদের ভালোবাসার জন্য ভিডিওটা আমি আপলোড করেছি, কিন্তু একটা ভিডিও যে দুবার আপলোড করেছি সেটা কিন্তু আমি দেখিনি। অনেক মানুষই কমেন্ট করছো, দেখতে পাচ্ছি দিদিভাই তুমি এক ভিডিও দুবার দিয়েছো। আমি প্রথমে খেয়ালই করিনি, পরে আমি দেখলাম সত্যি এক ভিডিও দুবার দিয়েছি। আর আজকে তোমাদের জন্যই কিন্তু আমি আমার চ্যানেলটাকে বাঁচাতে পেরেছি, কারণ এক চ্যানেলে কিন্তু একই ভিডিও দুবার দেওয়া যাবে না, বা একটা ভিডিও ইউটিউবে যে কটা চ্যানেলেই তোমার থাক না কেন একবারই কিন্তু দিতে পারবে, দুবার কিন্তু দেবে না, দিতে পারবেও না, দেবেও না, ঠিক আছে। এটা কিন্তু পলিসির বাইরে, কারণ তাহলে কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট আসবে। এটা সবার উদ্দেশ্যে বলছি আমি। তো আমার নিজের তো ভুল হয়েছে, আর এটা সবার উদ্দেশ্যে বলছি, কারণ আমি যে ভিডিওটা একদম রেডি করে রেখে দিয়েছি সেই ভিডিওটা টাচ না করে আমি অন্য একটা ভিডিওতে টাচ করে ফেলেছি। তো সত্যি তোমাদের জন্য আমি কিন্তু আমার চ্যানেলটাকে ফিরে পেয়েছি, নাহলে কিন্তু আমার খুব বড় ক্ষতি হয়ে যেত। তো অবশ্যই এইভাবে তোমরা আমার ভুলগুলো ধরিয়ে দিও। আর একটা কথা বলবো, তোমাদের অনেকেই কমেন্ট করেছো দিদিভাই যে তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো, আর হচ্ছে কিভাবে ইন্ট্রো দাও। তো সেটাও তোমাদেরকে আজকে আমি দেখাবো
যে আমি কিভাবে ভিডিও এডিট করি আর হচ্ছে কোন অ্যাপস দিয়ে করি আর ইন্ট্রোটা কিভাবে দিই। অনেকেই জানে না, সত্যি কথা। আমি যখন ভিডিও করতে এসেছিলাম তখন কিন্তু আমি ইন্ট্রো কিভাবে দিতে হয় তো দূরের কথা, ভিডিও এডিট করতেও জানতাম না। তো তোমাদেরকে আরও একবার বলবো, আরও অনেকে বলছো যে আমার আইডিটা দেখে দাও। আসলে তাদের উদ্দেশ্যেই বলছি দিদিভাই বা দাদাভাই, তুমি আজকে এসে কালকে তোমার আইডিটা দেখে দাও এরকম খারাপ পেও না। সবাই আমার বন্ধু, কিন্তু যারা অনেক দিন থেকে ভিডিও করছে, যারা অনেক দিন থেকে আমার চ্যানেলে আছে, তারাও কিন্তু সাথে সাথে এসে এরকম করে না, ঠিক আছে? তো তোমরা একটু 2-5 দিন ভিডিও দেখো, দেখতে থাকো আমার ভিডিওগুলো কেমন লাগছে। অবশ্যই কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে হেল্প করব, তো তার কিন্তু কোনো রকম মানে কথা তোমাদেরকে বলতে হবে না বা আমাকে কিছুই বলারই প্রয়োজন পড়বে না। আমি কিন্তু চ্যানেলটা দেখে দেখে তোমাদেরকে বলে দেব যে তোমাদের কোথায় ভুল আছে বা কি হচ্ছে, ঠিক আছে? আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে, আর যারা বলছো যে চ্যানেলে বড় ভিডিও দিতে পারছো না, তো তাদেরকে আমি বলবো আমি কিন্তু আগামীকাল, মানে আজকে নয়, আগামীকালের ভিডিওতে কিন্তু দিয়ে দেব যে কিভাবে তোমরা চ্যানেলটাকে ভেরিফাই করবে, ঠিক আছে? তো চ্যানেল যদি ভেরিফাই না হয় কখনোই কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না চ্যানেল থেকে, বা অ্যাপ্লাইও করতে পারবে না। কারণ নতুন যারা ইউটিউবে এসছে সবার বাড়িতে তো আর ইউটিউবার নেই, যেমন আমার বাড়িতে কেউ নেই। তো সেই জন্য কিন্তু অনেকটা জেনে বুঝে তবেই কিন্তু কাজ করতে হবে, যদি কাজ করার মতো করতে হয়। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, যারা দেখছি সাবস্ক্রাইব করছো আবার অনেকে আনসাবস্ক্রাইবও করে চলে যাচ্ছ। তো এখন দেখো পান্তা নিয়ে বসেছি, পান্তাটার অবস্থা খুবই শোচনীয়, কিন্তু কিছু করার নেই, খেতে হলো, কারণ ভাত ফেলে দেওয়াটা উচিত নয়। আসলে গতকালকে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড় বৃষ্টির পরের দিন আরও যেন বেশি ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই কারণে ভাত রান্না করেছিলাম কিন্তু সকালে খাওয়া হয়নি, যার জন্য ভাতগুলো বেশি হয়ে গেছে, ঠিক আছে? 3 জনের কেউই খায়নি, তো সেই জন্য বেশি হয়ে গেছে। তো এখন বিকালবেলা দেখো মুরগিগুলোকে একটু বাইরে বেঁধে দিচ্ছি, কারণ ওরা তো 3-4 দিন হলো বাইরে বের হয় না, তো সেই জন্যই কিন্তু বেঁধে দিচ্ছি। আর তোমাদেরকে বলবো একদমই টেনশান করো না, একদম টাইম মেনটেন করে, রেগুলারিটি মেনটেন করে তোমরা ভিডিও আপলোড করে যাও। তোমরা যদি মনে করো আমি রাত 8টায় ভিডিও আপলোড করব তো রাত 8টায় করবে, তোমরা যদি মনে করো আমি সকালবেলা করব তো সকালবেলা করবে, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে আমি সত্যিই পারবো তো, সকালে যদি ভিডিও আপলোড করি সত্যি পারবো তো, এটা কিন্তু বুঝতে হবে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে আমি এত কেন রোগা হয়ে যাচ্ছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে তোমরা আমার পাশে এভাবে আছো আর আমার সাথে এভাবে আছো। আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে আমারও কিন্তু এরকম একটা পরিবার হবে। তো এটা কিন্তু শুধু আমার চ্যানেল নয়, এটা কিন্তু তোমাদের আমাদের সবার চ্যানেল, ঠিক আছে? তো এখানে আমার ভুল ত্রুটিগুলো তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে, কারণ আমার ভুল ত্রুটি না ধরালে আমি কিন্তু কখনোই শুধরাতে পারবো না, কারণ মানুষ ভুল না ধরালে কিন্তু শুধরাতে পারে না। তো এখানে আমার হাজব্যান্ড দেখো আম কিনে নিয়ে এসেছে, তো আমটা 60 টাকা কেজি। আমার শুনে তো খুবই খারাপ লাগছিল যে 60 টাকা করে আমের কেজি। যাই হোক, ভগবান যদি কোনো দিন সময় দেয় সেই দিন হচ্ছে আম কিনে খাবো, তার আগে আর খেতে পারবো না হয়তো। আর একজন আজকে কমেন্ট করেছে, আমি আজকে দেখলাম যে তুমি মানুষকে ভুল ভালো বোঝাচ্ছ কেন, যে 1000 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউ হলেই তো চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়। তো সেই দাদাভাইকে আমি বলছি যে কখনোই 1000 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউতে চ্যানেল কোনো মতেই ফুল মনিটাইজেশন হবে না, ঠিক আছে? হাফ মনিটাইজেশন হবে, কারণ ইউটিউবে আমি একদিন নই 3 বছর ধরে আছি। হাফ মনিটাইজেশন করে কিন্তু 1 টাকাও পাওয়া যায় না। যেমন আমি এখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আমার হাফ মনিটাইজেশন হয়েছে, ঠিক আছে? ওতে কিন্তু 1 টাকাও পাওয়া যায় না। তখনই টাকা পাওয়া যাবে যখন কিন্তু তোমার চ্যানেলে অ্যাড শো করবে। চ্যানেলে অ্যাড শো না করলে কিন্তু কখনোই টাকা আসবে না, 1 টাকাও না, তাই তুমি যতটাই ভিউ পাও না কেন।
ঠিক আছে। তো সেই জন্য তোমাকে বলবো, বা যারা যারা আমাকে এরকমভাবে বলছো তাদের উদ্দেশ্যেই বলবো, আমি ভুলভাল নিজেও যেটুকু জানি সেটুকুই জানানোর চেষ্টা করি, আর ভুলভাল কাউকে বোঝাবো না। কারণ আমি এটুকু মনে করি, ভুলভাল যদি আমি কাউকে বোঝাই না, তাহলে কিন্তু আমি ভগবানের কাছেই খারাপ হয়ে যাব, আর আমি সেটা কখনোই করব না। আমি যেটা জানি না সেটা আমি কাউকে জানানোরও চেষ্টা করি না, কিন্তু যেটুকু জানি সেটুকু জানানোর চেষ্টা করি, যে তোমরাও যেন এই ভুলটা করো না যেটা আমি করেছি। তোমরা আমার ভিডিওগুলো স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি কিন্তু তোমাদেরকে ধরে ধরে একদম নিজের পরিবারের মতো করে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে দেব, তাহলে কিন্তু তোমরা একটা চ্যানেলেই সাকসেস পাবে, কখনোই কিন্তু তোমাদের সেকেন্ড চ্যানেল খুলতে হবে না, এটা আমি কথা দিলাম। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ভিডিওতে ইন্ট্রো দিই এবং কোন অ্যাপস দিয়ে আমি এডিট করি। তো আগে আমি কাইনমাস্টার দিয়ে এডিট করতাম, এখন আমি ইনশর্টস দিয়ে এডিট করি। তো প্রথমে আমি ইনশর্টটা ওপেন করে নিলাম, ঠিক আছে। তো তারপরে দেখো আমি এখানে ভিডিও অপশানে ক্লিক করে দিলাম, তারপরে নিউতে ক্লিক করে দিলাম। তারপর দেখো আমি এখান থেকে যে কোনো ভিডিও কিন্তু সিলেক্ট করে নেব, 3 থেকে 4টে সিলেক্ট করে নিলাম, যেহেতু আজকে আমি তোমাদের দেখাচ্ছি শুধুমাত্র কিভাবে ভিডিওতে ইন্ট্রো দিতে হয়, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে আমি এই যে ভিডিওটা চলে এসছে, প্রথমে আমি এই ভিডিওর এই যে ভয়েসটা আছে মানে সাউন্ডটা আছে সেটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। তো এখান থেকে আমাকে দেখতে হবে ঠিক আমি কোন জায়গাটা নেব। তো এখান থেকে আমি এই যে স্প্লিট অপশনটা টাচ করে দিলাম, সাথে সাথে আমি এই দিকটাকে কেটে বাদ দেব। তো এই যে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে দেখো এই পর্যন্ত আমি নিয়ে এসেছি, তারপর আমি আবার স্প্লিট অপশনে কিন্তু টাচ করব। তারপর দেখো এই দিকে যদি টাচ হয়ে যায় তাহলে কিন্তু এইটা ডিলিট হবে, আর এই দিকে যদি টাচ করতে হয় মানে যে দিকটা আমার ডিলিট করতে হবে সেই সাইডটা কিন্তু টাচ করতে হবে। দেখো টাচ করলে বোঝা যাবে যে তুমি কোন সাইডটাতে টাচ করেছো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিলাম কারণ আমার ওটুকুই প্রয়োজন ছিল ওতে। এবার তারপর সেকেন্ড পার্টটাতে ওরকম ভাবে নেব, এই যে দেখো এইখানটাতে আমরা এই জায়গাটা নেব, এখানে স্প্লিট অপশনে টাচ করলাম, এই বাদ সামনের দিকটা আমি কেটে বাদ দেব। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত নেব, আবার স্প্লিট অপশনে টাচ করলাম, এই সাইডটা পিছন সাইডটা বাদ দেব। তাহলে এই যে দেখো কি হলো, এইটুকু নিলাম, তারপর আবার এইটুকু নিলাম, তারপরে দেখো এইখানে আমি কোন সাইডটা নেব, এখানে আবার স্প্লিট অপশনে টাচ করলাম, মানে যেখানটাতে তুমি নিতে চাইছো সেই জায়গাটাই কিন্তু এইটা বসিয়ে রাখতে হবে। এই যে দেখো আমি ধরো এইখানটাতে নেব, তাহলে আমার এই যে সাদা যে দাঁড়িটা আছে না, তো এইটা কিন্তু সেই জায়গাতে এরকমভাবে বসাতে হবে, তুমি যেখানে নিতে চাইবে সেই জায়গাতে বসাতে হবে। বসানোর পরে এখানে স্প্লিট অপশনে টাচ করতে হবে, তারপরে এই যে দেখো আমি এইটা বাদ দেব, বাদ দিয়ে দিলাম। তো এই জায়গাটা দেখো আমার এই অপশনটাও আমি করে দিলাম, সাউন্ড অফ করে দিলাম এখান থেকে। এই আবার সেম ভাবে কিন্তু যখন মাঝে মধ্যে দেখবে জিনিসটা ডিলিট হয়ে গেছে, যে সাথে সাথে তোমরা টেনশন করবে না, এই অপশনটা কিন্তু টাচ করবে, করলে চলে আসবে, দেখেছো চলে এসছে। আবার স্প্লিট অপশন, এই যে এটাও সেম ভাবে আমি কিন্তু করে নিচ্ছি। তোমরা কোন সাইডে করতে চাইছো সেটা কিন্তু আগে সেইখানটাতে বসাতে হবে। তারপরে দেখো এই যে আমি ক্রপ করে দিলাম, আবার সেম ভাবে কিন্তু এই যে এই সাইডটা বাদ দিলাম, এখানটাতে রেখে আবার কিন্তু এখানে টাচ করলাম, এই যে কেটে বাদ দিলাম। তো আমি কিন্তু 16 সেকেন্ড নিয়েছি। এবার মাঝখানে মাঝখানে ট্রানজাকশন বসাবো, এই যে দেখো ট্রানজিশন বসাবো আমি, ট্রানজিশন যেটা তোমাদের পছন্দ হবে তো তোমরা কিন্তু সেটাকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি এই ট্রানজিশনটা বসাবো, এই যে আবার এই দেখো একদম এইখানে যে কাটা অংশটা আছে না, এই সাদা এই জায়গাটাতে এনে কিন্তু এটা দাঁড় করাতে হবে, এই যে দাগটা। তারপর এর উপর টাচ করে এবার আমি এইটা বসাবো। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ পছন্দের উপরে ট্রানজিশনটা বসাবে। আবার এখানটাতে আরেকটা বসাবো, আবার কিন্তু এখানটাতে আরেকটা বসাবো, আর এখানটাতে কিন্তু আরেকটা বসাবো।
ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে। তো এইটা আমি কিন্তু তোমাদের ইন্ট্রো দেওয়াটা দেখালাম, আর কিভাবে গান সেট করতে হয় সেইগুলো কিন্তু আমি পরের একটা ভিডিওতে দেখাবো।